তপন চক্রবর্তীর লেখা একটি কবিতা, বাংলাতে কবিতা লিখি। কবিতাটি বাবা লিখেছেন 1989 সালের 20 ফেব্রুয়ারি। ওই দিনও ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কাল ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাহু সম্পূর্ণ চন্দ্রটিকে গলধকরণ করে ফেলল। পৃথিবী তখন হলো অমানিসার মতো অন্ধকার। অবশ্য সবকিছুকে পরাজিত করে চন্দ্র আবার এলো মনমোহিনী রূপে, ছড়িয়ে দিল চিকচিকে আলো। আঙুল দিয়ে দেখিয়ে মা তার শিশুকে বলল, দেখো বাবা, চাঁদ মামা আবার এসেছে তোমাকে ঘুম পাড়াতে। আমাদের চাঁদ এই বাংলাকে রাহুরা গ্রাস করেছে, বারে বারে ধাপে ধাপে গ্রাস করেছে। অন্ন, বস্ত্র, অলংকার, মার কোল থেকে শিশু, বাবার পাঁজর থেকে যুবতী কন্যা, প্রেমিকের বুক থেকে তার সুপ্রিয়াকে। অসীম সাহসে বাংলার মানুষের বুকে পা রেখে ভিতর থেকে দিল কলিজা টেনে ছুঁড়ে খেয়েছে। রক্ত মাখা থাবা বাড়ি উল্লাসে ফেটে পড়েছে, উন্মত্ত হয়ে দেখে বেরিয়েছে ছেদন দাঁত। আর দেশের মানুষ বেরিয়েছে বনে বাদারে ঘর দৌড় ছেড়ে ছাই ছুট হয়ে। এত কিছু গ্রাস করেও তারা ক্ষান্ত হয়নি। শেষমেশ গ্রাস করতে চেয়েছিল মুখের বুলি বাংলা ভাষাকে। ওটুকু কেড়ে নিলে হয়তো মা চাঁদ দেখাতে তার শিশুকে বলতো, দেখো পিতাজি। এরপর কি বলতো জানি না। বইয়ের পাতায় কিসব ভিজি ভিজি অক্ষর লেখা থাকতো কে জানে। প্রেমিক হয়তো তার প্রেমিকাকে বলে বসতো, मैं तुम प्यार करते हो। সিনেমা দেখতে হয়তো মুখাভিনয়ের মতো। ওসব আবল তাবল কথা তো আর তারা বুঝতো না। বাংলার দামাল ছেলেরা ওইসব আগ্রাসীদের গাছ সহ্য করেনি। একদিন তারাও ফেটে পড়ে ডিনামাইটের মতো। তারা রাস্তায় বেরিয়ে আসে বাংলা ভাষার কথাস্ত্র নিয়ে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে। পিচ ঢালা রাস্তায় ফেলে দেয় বুকের তাজা রক্ত। সালাম, শফিক, বরকত চিরদিনের মতো ঘুমিয়ে যায় সেখানে। যারা পিছু ছিল তারা শহীদদের মাটির তলে ঘুমিয়ে দিয়ে তাদের রক্ত ছুঁয়ে কঠিন শপথ করেছিল, হে শহীদ ভাই, তোমাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। আমরা এগিয়ে যাব, বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা। তাদের ত্যাগের টানে আজ আমরা খাদের উপরে ঠিকানা লিখি বাংলাতে, প্রেমিকার সাথে কথা বলি বাংলায়। মা শিশুকে এখনো বলে, ওই যে বাবা, চাঁদ মামা। তাদের ত্যাগের টানে আজ আমিও কবিতা লিখি, কাহিনীটা লিপিবদ্ধ করি বাংলায়। ধন্যবাদ। সবাই একটু হাততালি দেয়।